কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এটি ড্রেসিং রুম। এই ড্রেসিং রুমের আসলে দৃশ্যটি অন্যরকম। আমার ঠিক পেছনে যে এখানে পানির হাউস রয়েছে, সেই পানির হাউসের পাশাপাশি এখানে যে তার রয়েছে সেই সবগুলো কিন্তু ঝুলে রয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে খুব ভয়াবহ অবস্থা। পানির যে হাউসগুলো রয়েছে পুরোটি নোংরা এবং ময়লা। বৈদ্যুতিক তারগুলো রয়েছে সেগুলো ঝুলে রয়েছে এবং তার পাশাপাশি এখানে যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু এখানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিশেষ করে উপরে যে স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে, গ্যালারির উপরে যে ছাউনি দেওয়া হয়েছে সেই ছাউনি ঠিক দেখতে পাবেন। এই যে বৈদ্যুতিক যে তারগুলো রয়েছে এবং পাইপগুলো রয়েছে সেগুলো আসলে পড়ে রয়েছে। ড্রেসিং রুমের খুব ভয়াবহ অবস্থা, যেটি অনেকটাই এখন পরিত্যক্ত। আর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈদ্যুতিক ভাল্বগুলো এখানে খুলে রাখা হয়েছে। এখানে অনেকগুলো ভাঙা এবং অনেক পানি, আসলে এখানে পানিও পড়ছে না। সব কিছু মিলিয়ে এখানে পরিস্থিতি এই কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের যে গ্যালারির পার্শ্ববর্তী যে ড্রেসিং রুম রয়েছে সেই ড্রেসিং রুমের খুব ভয়াবহ দৃশ্য আমরা আসলে দেখতে পাচ্ছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখতে পাচ্ছি এখানে যে মাদক সেবন করা হয়েছে, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। গ্যালারির যে ভঙ্গুর দশা ঠিক তার পাশাপাশি প্রেসিডিয়াম বক্স রয়েছে, অফিসিয়াল বক্স রয়েছে, সবগুলোই কিন্তু এখন অনেকটাই ভঙ্গুর দশা। এখানে অনেকটাই পরিত্যক্ত বলা চলে। যেহেতু পরিত্যক্ত, সেক্ষেত্রে এখানে এখন অনেকে প্রবেশ করে মাদকও সেবন করছে, সেই দৃশ্যটি আসলে দেখা গিয়েছে। কক্সবাজারে এটাই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। প্রায় 7,800 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি প্রয়াত শেখ কামালের নামে নামকরণের সিদ্ধান্ত নেয় বিসিবি। সাগর পার ঘেঁষে 51 একর জমিতে 20 কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি নির্মাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2014 সালের 23 ফেব্রুয়ারি উদ্বোধন হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এখন বেহাল দশা। গ্যালারির ছাদের প্লেনশিট বাতাসে উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে ইলেকট্রনিক যন্ত্রপাতি, এসি, পানির লাইন, ড্রেসিং রুম, প্রেস বক্স, প্রেসিডেন্ট বক্স, অফিসিয়াল রুম সহ প্রয়োজনীয় অনেক কিছু। আর এখানেই অবাধে চলছে মাদক সেবন ও মাদক সেবীদের আড্ডা। এসব কাজে জড়িত নিরাপত্তা রক্ষী ও মাঠ কর্মীরা। এখানে সবাই জানে, কেউ মনে করেন কিছুই বলতেছে না। মানে এখানকার স্টেডিয়ামে যারা আছে, মানে যারা দায়িত্বে আছে তারাই মাদক সেবন করছে। হ্যাঁ, কিছু কিছু মনে করেন, নাম তো বলবো না, নাম বললে মনে করেন আমার একটু সমস্যা হতে পারে। এইটা এখানে মনে করেন মাঠের দায়িত্বের কিছু আছে, তারপরে আমাদের একটা সিকিউরিটি আছে। এই স্টেডিয়ামে মাঠ রয়েছে দুটি, একটি একাডেমি মাঠ আর একটি মূল মাঠ। রয়েছে 36টি উইকেট। গেল 10 বছরে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ম্যাচ, ইমার্জিং এশিয়া কাপ, নারীদের দ্বিপাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজ। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলছে অযোধ্যা স্টেডিয়ামটির আজ বেহাল দশা। তাই দ্রুত স্টেডিয়াম সংস্কার করে আন্তর্জাতিক খেলা আয়োজনের দাবি তাদের। সংস্কার কাজ কিংবা কিছু হয় নাই, যার কারণে আমাদের এই স্টেডিয়ামের খুব জরাজীর্ণ অবস্থা এখন। আগে তো ড্রেসিং রুম দুটোটাই ভাঙা ছিল, এখন ওই যে বিসিএল করার পর না কারণে দুইটা ড্রেসিং রুম আলাদাভাবে নতুনভাবে ভিতরে সংকলন করছে, কাজ করছে। বাইরের অবস্থা খুব খারাপ। স্টেডিয়ামটি নিয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছে বিসিবির পরিচালক। দুইটা মাঠ হবে, আরও দুটা মাঠ হবে যেখানে আমাদের ডোমেস্টিক খেলাগুলিও হতে পারবে। এইখানে জিম হবে, ইনডোর প্র্যাকটিস ফিল্ড হবে, আউটডোর প্র্যাকটিসের ব্যবস্থা থাকবে। আমাদের যেই গতিতে এগোনোর কথা ছিল সেইভাবে আমরা পারিনি। মাননীয় প্রেসিডেন্ট যে আছেন আমাদের, উনি এখন ক্রীড়ামন্ত্রীও, তো সেই হিসাবে তার উদ্যোগে এই জায়গাটায় শীঘ্রই হয়তো একটা কিছু করা সম্ভব হবে। সাম্পানের আদলে সাগর পার ঘেঁষে নান্দনিক শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের কথাও জানিয়েছিল সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনেকটাই অবহেলিত কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করার কথা থাকলেও এখনও তা হয়নি। তাই দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়েছে স্থানীয় এবং ক্রীড়ামোদীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।